সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বাংলা ব্লকেট পালন করেছেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনের মূল কেন্দ্রস্থল রাজধানী ঢাকার শাহবাগ সহ আশপাশের বিভিন্ন এলাকার প্রধান সড়ক বন্ধ করে দেন আন্দোলনকারীরা। কোটা আন্দোলনে বিবেচনামূলকভাবে শুধু প্রতিবন্ধী ও উপজাতি কোটা বহাল রেখে নারী কোটারও অবসান চান নারী শিক্ষার্থীরা। রিফাত শিশিরের প্রতিবেদন। 2018 সালে সরকারের জারি করা বিশেষ কিছু কোটা বিলোপের পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবি আদায়ে টানা দ্বিতীয় দিনের মতো বিকেল 3টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বিকেল 4:30টার দিকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় মিছিলের আরেকটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও বাংলা মোটর মোড়ে অবস্থান নিয়ে ফার্মগেট পর্যন্ত সড়ক স্থবির করে দেয়। এ সময় কোটা বিরোধী প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা নিয়ে শিক্ষার্থীরা স্লোগানে মুখর করে তোলে শাহবাগ চত্বর। সর্বোচ্চ 5% থেকে 10% কোটা রেখে বাকি কোটাগুলো তুলে দেওয়া উচিত। নরমাল আপনি চিন্তা করেন মুক্তিযোদ্ধার কোটা, এটা কিভাবে ফেয়ার হয়। আন্দোলনে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। প্রতিবন্ধী ও উপজাতি কোটা বহাল রেখে নারী কোটারও অবসান চান তারা। মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন আমাদেরকে 10% কোটা নিয়ে যে আমরা নারীরা কেন মাঠে নামছি। আসলে নারীরা 10% কোটা চাই না, আমরা টোটাল 56% কোটা চাই না। আমরা চাই আমরা 100%-এর সাথে লড়াই করে আমরা জিতবো। আলাদা করে নারী কোটা মানে নারীকে অসম্মান করা, আমার আত্মসম্মানে আঘাত করা। নারী হিসেবে আমাকে কোনো কোটা দেয়া, নারী মানে তো দুর্বল না। আমি পড়াশোনা করছি, আমি আমার যোগ্যতায় চাকরি পেতে চাই। নারী কোটার বিরুদ্ধেই কথা বলছি, কারণ আমরা নারী কোটা চাই না, আমরা সম্মানের সাথে চাকরি করতে চাই। আমি মনে করছি না যে নারী কোটার প্রয়োজন আছে। আন্দোলনে সরকারের ইতিবাচক সাড়া না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও জানান আন্দোলনকারীরা। দাবি আদায় এক পর্যন্ত আমরা চালিয়ে যাব, আমরা রাজপথ ছাড়ছি না। অযৌক্তিক এবং বৈষম্যমূলক যে কোটা রয়েছে সেটা বাতিল না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ধারাবাহিক কর্মসূচি চলমান থাকবে। এবং এই বাংলা ব্লকেও যদি কাজ না হয়, ক্লাস পরীক্ষা বর্জনেও যদি কাজ না হয়, আমরা আগামী দিনে গ্রাহক কর্মসূচি দিতে বাধ্য হব। এদিকে আন্দোলনের কারণে ভোগান্তিতে পড়তে দেখা যায় ব্যক্তিগত যানবাহন সহ অনেক গণপরিবহন। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।